এসআইআরটা মানুষের পক্ষে নয়, এসআইআর হচ্ছে মানুষ বিরোধী একটা নীতি, এসআইআর হচ্ছে জনগণ বিরোধী একটা নীতি, এসআইআর হচ্ছে গণতন্ত্র বিরোধী একটা নীতি। আর এই এসআইআরটা শুধুমাত্র বিজেপিকে তুষ্ট করার জন্য ছিল। কিন্তু ওরা একটা জিনিস জানে না, আজকে ওরা যে 1.5 কোটি নাম বাদ দিতে এসেছিল, আজকে যে 1.5 কোটি মানুষ ভোট দেয় না, সেই 1.5 কোটি মানুষ রাস্তায় নেমে ভোট দেবে বিজেপির বিরুদ্ধে। কারণ এই লড়াইটা বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয়, এই লড়াইটা এখন এসে দাঁড়িয়েছে আপামর বাঙালির সাথে বিজেপির, আপামর বাঙালির সাথে এই বিজেপির লড়াই, বাংলার সংস্কৃতির সাথে বিজেপির লড়াই, বাংলার খেটে খাওয়া মানুষের সাথে বিজেপির লড়াই। আর এই বাংলা বনাম বিজেপির লড়াইয়ে বাঙালি ইঞ্চিতে ইঞ্চিতে পরিশোধ নেবে, এর উত্তর দিয়ে দেবে। বাংলায় যারা বিজেপিকে ভোট দেয় তাদেরকেও এটা বুঝে নিতে হবে, তোমরা বিজেপিকে ভোট দাও বা না দাও, বিজেপি এমন প্রকল্প চালু করেছে যেখানে গণতান্ত্রিক ভাবে ভোটটা শুধু চোখের একটা ধোঁয়াশা হবে। শুধুমাত্র হচ্ছে তারা ক্ষমতার প্রয়োগ করে, বল প্রয়োগ করে তারা হচ্ছে বাংলায় ক্ষমতায় আসবে। মানে গণতন্ত্রের তান্ত্রিক প্রক্রিয়াতে আর ভোটটা হচ্ছে না, এইবার হচ্ছে সম্পূর্ণভাবে এসআইআর তথা ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটটা হচ্ছে। আজকে যে যে বৈধ ভোটারদের নাম বাদ গেছে তাদের আজকে দায়িত্ব ইলেকশন কমিশন নিতে হবে। এবং জ্ঞানেশ কুমারকে সেই 160 জনের ওপর মানুষ যে মারা গেছে এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া চলাকালীন, ত্রাস সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে তাদের হত্যা করেছে যে ইলেকশন কমিশন, তার আজকে দায়িত্ব জ্ঞানেশ কুমারকে নিতে হবে। আর এই যে অন্যায়, এই যে নৈরাজ্য সম্পূর্ণ বাংলা জুড়ে সৃষ্টি করেছে ইলেকশন কমিশন, তার আজকে দায়িত্ব ইলেকশন কমিশন।